দীর্ঘ ৬ বছর পর অবশেষে বড় ধরনের জয়ের মুখ দেখলেন ইউনাইটেড এয়ারলাইন্সের ৩০,০০০ ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। নতুন এক শ্রম চুক্তির আওতায় তাদের মূল বেতন বেড়ে ৩১% পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। করোনা পরবর্তী সময়ে বড় মার্কিন এয়ারলাইন্সগুলোর মধ্যে ইউনাইটেডই ছিল সর্বশেষ কোম্পানি যারা তাদের কর্মীদের সাথে এই বেতন বৈষম্য নিরসনে চুক্তিতে পৌঁছালো। অ্যাসোসিয়েশন অফ ফ্লাইট অ্যাটেন্ডেন্টসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৯০% কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত ভোটে ৮২% সদস্য এই নতুন ৫ বছর মেয়াদী চুক্তির পক্ষে রায় দিয়েছেন। আগামী আগস্টের মধ্যেই কর্মীদের মূল বেতনের এই বড় অংশ কার্যকর হবে। এর পাশাপাশি কর্মীদের জন্য থাকছে আরও কিছু অভাবনীয় সুবিধা। এতদিন সাধারণত বিমানের দরজা বন্ধ হওয়ার পর থেকে কর্মীদের ডিউটির সময় বা পে ক্লক শুরু হতো। তবে নতুন চুক্তিতে যাত্রীদের বিমানে ওঠার সময় বা বোর্ডিং পিরিয়ডেও বেতন পাবেন তারা। এছাড়া গত কয়েক বছরের বকেয়া হিসেবে কর্মীদের জন্য $৭৪১ মিলিয়ন ব্যাক পে বা বকেয়া বেতন বরাদ্দ করা হয়েছে। ইউনিয়ন সভাপতি কেন ডিয়াজ জানিয়েছেন, এই প্রযুক্তি বিশেষ করে করোনাকালে নিয়োগ পাওয়া নতুন কর্মীদের জীবন বদলে দেবে। বেতনের পাশাপাশি রেড আই ফ্লাইট বা রাতের ফ্লাইটে সীমাবদ্ধতা এবং কোনো কারণে ফ্লাইট ২.৫ ঘন্টার বেশি দেরি হলে অতিরিক্ত সিট পে বা বসে থাকার ভাতাও পাবেন কর্মীরা। সব মিলিয়ে ইউনাইটেডের এই নতুন পদক্ষেপ এভিয়েশন সেক্টরে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।